বন্ধু, যে মানুষটা একদিন হয়তো তোমার খুব কাছের ছিল, আজ সে দূরে। হয়তো কথা তোমাদের বন্ধ, বহুদিন হয়েছে। হয়তো তোমাকে সে ইগনোর করে যাচ্ছে। হয়তো মনে হচ্ছে তোমার যে সে পুরোপুরি তোমাকে ভুলেই গেছে। কিন্তু আমি যদি বলি যে দূরত্ব সবসময় শেষের সংকেত হতে পারে না বন্ধু। কখনো কখনো এই দূরত্বের মধ্যেই তৈরি হয় এমন কিছু পরিবর্তন, যা দুজন মানুষকে একে অপরের সামনে দাঁড় করিয়ে দিতে পারে। তো আজ আমি এই মহাবিশ্বের 5 সংকেত তোমাদের বলবো, যে সংকেতগুলো যদি তোমাদের সাথে মেলে তাহলে তুমি ধরে নাও যে হয়তো এই মহাবিশ্ব চায় যে আবার তোমাদের দুজনের পুনর্মিলন হতে। তো পুরো ভিডিওটা দেখো, যে 5 নম্বর সংকেতটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আর এই মহাবিশ্বের ওপরে যদি তোমার ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, এই সম্পর্কে বিভিন্ন রকমভাবে আমরা সংকেত পাই। তো আজকে যে সংকেতগুলো বলবো তার মধ্যে 5টা সংকেতই খুবই গুরুত্বপূর্ণ এবং 5 নম্বরটা আরও মারাত্মক গুরুত্বপূর্ণ। তাই পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। তো বন্ধু, প্রথম যেটা সংকেত সেটা হচ্ছে তুমি আগের মতো আর তাকে চেস করো না। তুমি তাকে চেস করা বন্ধই করে দিয়েছো। আগে হয়তো তুমি বারবার দেখতে যে ও কখন লাস্ট অনলাইন হয়েছে হোয়াটসঅ্যাপে, ও ফেসবুকে কি পোস্ট ঢেলেছে, বিভিন্ন রকমভাবে তাকে চেস করতে, তার খবর নিতে। কিন্তু তুমি ইদানিং আর কোনো চেস করছো না, খবর নিচ্ছ না, দেখছো না যে সে অনলাইন আছে কি না, কিংবা সে লাস্ট কখন তাকে দেখা গেছিল। এই জায়গাগুলো যদি তোমার মধ্যে থেকে বন্ধু আস্তে আস্তে চলে যায়, তুমি যদি চেস না করো, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ সংকেত যে বন্ধু মহাবিশ্ব বলছে হয়তো তোমাদের আবার দুজনের ভালোবাসা এক হওয়ার সম্ভাবনা কিন্তু বন্ধু অনেকাংশেই দেখা যায়। এটা গেল প্রথম। বন্ধু, সেকেন্ড হচ্ছে তোমার ভেতরের পরিবর্তন শুরু হয়েছে। ভেতরের পরিবর্তন মানে তুমি আগে হয়তো অপেক্ষা করে থাকতে যে সে কবে আমাকে কল করবে, সে কবে আমাকে মেসেজ করবে, মানে তুমি সেই অপেক্ষার মধ্যে দিয়ে তুমি কিন্তু তোমার জীবন কাটাতে একটা সময়। কিন্তু এখন আর তুমি তার জন্য বন্ধু অপেক্ষা করো না। তুমি নিজের জীবন নিয়ে এগিয়ে যাচ্ছ। তুমি নিজের জীবনে নিজের কেরিয়ার, নিজের কিভাবে সেলফ ডেভেলপমেন্ট করতে হয়, এই জায়গাগুলোর ওপর এত ফোকাস করছো এবং নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়েছো, কেরিয়ার নিয়ে ডেভেলপ করছো। তুমি আর তার জন্য অপেক্ষা করছো না যে সেই মানুষটা কখন ফোন করবে, কখন মেসেজ করবে, সেই জায়গাটা তোমার মধ্যে নেই। যদি এমনটা হয় বন্ধু, যদি এমন পরিবর্তন তুমি তোমার মধ্যে লক্ষ্য করতে পারো, তাহলে ধরে নাও এই মহাবিশ্ব, এই ইউনিভার্স তোমাকে সেইভাবে তৈরি করছে যে আবার যাতে তোমাদের দুজনের মিলন হয়তো হতে পারে। তো এটা গুরুত্বপূর্ণ সংকেত। 3 নম্বর বন্ধু, 3 নম্বরটাও খুবই গুরুত্বপূর্ণ, যে পুরনো স্মৃতি বারবার তোমার চোখের সামনে আসছে। তুমি হঠাৎ করেই এমন কোনো গান শুনছো, হঠাৎ করেই এমন কোনো জায়গায় তুমি গেলে যে জায়গাটা তোমাকে তার সম্পর্কের কথা তোমায় মনে করিয়ে দেয়। হয়তো সেই জায়গায় সেই মানুষটাকে নিয়ে তুমি অনেক রোমান্টিক মুহূর্ত কাটিয়েছিলে, কিংবা কোনো
কোনো স্মৃতি, মানে ধরো কোনো রেস্টুরেন্ট কিংবা কোনো জায়গায় কোনো খাচ্ছ কিংবা কোনো গান শুনছো, এগুলোর পর যদি তোমার পুরনো স্মৃতি মনে পড়ে, তার কথা মনে আসে, তাহলে ভাববে এই মহাবিশ্ব তোমাকে বলছে যে সেই মানুষটার ভেতরে বন্ধু চেঞ্জেস এসছে, সেই মানুষটা হয়তো আবার তৈরি করছে নিজেকে তোমার জীবনে আনার জন্য, তোমার জীবনে ফেরার জন্য। এটা গেল 3 নম্বর। 4 নম্বর সংকেত, মারাত্মক সংকেত বন্ধু। 4 নম্বর সংকেত হচ্ছে তুমি তাকে নিয়ে ভাবলে তুমি আর ভেঙে পড়ো না। একটা সময় ছিল হয়তো আগে তুমি যখন তাকে নিয়ে ভাবতে, তোমার মধ্যে একটা দুঃখ কাজ করতো, তোমার মধ্যে একটা ভেঙে যাওয়া মানে অবস্থা কাজ করতো, তোমার বুকটা ভার হয়ে যেত, তোমার অনেক কষ্ট হতো, তোমার বুকে চাপা কষ্ট হতো। যদি এমনটা হতো একটা সময়, কিন্তু এখন তুমি তাকে নিয়ে ভাবো না এমন নয়, তুমি তাকে নিয়ে ভাবছো কিন্তু তুমি স্যাড হচ্ছ না বন্ধু, তোমার কষ্ট হচ্ছে না, তুমি তাকে নিয়ে ভাবছো, তোমার কোনো কষ্ট হচ্ছে না। যদি এমনটা চেঞ্জেস তোমার মধ্যে আসে, তুমি যদি পাও, তাহলে এই মহাবিশ্ব তোমাকে বলছে বন্ধু যে তোমার হয়তো ডেভেলপমেন্ট হচ্ছে সেই মানুষটার জন্যই, তোমার ভিতরে চেঞ্জেস আসছে সেই মানুষটার সাথে আবার মিলন করার জন্যই হয়তো তোমার মধ্যে এই রকম চেঞ্জেস বন্ধু আসছে। এরপরে যেটা বলেছিলাম যে লাস্ট 5 নম্বর সংকেত খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তুমি দেখবে তার সাথে তোমার যোগাযোগের দরজা আস্তে আস্তে খুলতে থাকবে, স্বাভাবিকভাবে খুলতে থাকবে। হয়তো কোনো না কোনো কারণে সেই মানুষটার সাথে কোনো রকম যোগাযোগ, হয়তো বহুদিন পর সেই মানুষটা তোমার স্টোরি দেখে হয়তো স্টোরি সিন করলো, কিংবা তোমার কোনো পোস্টে লাইক করলো, কিংবা কোনো কমন ফ্রেন্ডের মাধ্যমে খবর নিল। যদি এটা হয়, মানে স্বাভাবিকভাবেই তোমার দরজা এই মহাবিশ্ব, এই ইউনিভার্স বন্ধু খুলতে থাকবে। তুমি এই কন্ডিশনগুলো যদি তোমার মধ্যে আসে, তাহলে তুমি দেখবে তোমার সাথে তার যে যোগাযোগের একটা সম্ভাবনা, সেটা কিন্তু বন্ধু অটোমেটিক আসতে থাকবে, অটোমেটিক খুলতে থাকবে। তোমাকে জোর করে করতে হবে না, তোমাকে কষ্ট করে করতে হবে না। তো এটা যদি হয়, তাহলে ধরে নাও যে তোমাদের এই সম্পর্ক ভাঙার নয় বন্ধু, সেই মানুষটা ফিরে আসতে বাধ্য। তার কারণ এই মহাবিশ্ব, এই ইউনিভার্স চায় যে তোমরা দুজন আবার এক হও। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমার সাথে কোন সাইনটা মিলল, অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।